Hokutesha English Medium Thungkholao State Level Buisu Ternotui Monoblock ni BSc Hall logo Kaisa o Terno Rogoi Kok Chaplaimung Panda Khaikha O Panda o Phaimanjak Khaikha MP Rebati Tripura MLA DC Rangkhol MDC Sanjoy Das Tailong Tribal Bukhakseni SDM Amrito Bormon Hokutesha Moyal Nipumang Borbomohan Tripura no Karibo Charo Kumar Tripura Akosang Tayo kok Chaplaimung Panda paimani yagulo oter engmani thairogo berai khiri khlai naikha MP Rebati Tripura video report Chumi TV বুইসু উৎসব আমাদের হাকুতুইসা বা দুবছরা অনেকেই আমরা বলি এখানে হবে আমাদের লং ট্রাইবেলের 7 ডিভিশনে এবারে রাজ্যভিত্তিক এটা সরকারি স্বীকৃতি পাওয়ার পরে প্রথম হচ্ছে এই উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরাও থাকবে সাথে সাথে আমাদের কেন্দ্রীয় একজন মন্ত্রী আছেন বিশেষত্ব উনি জলশক্তি এবং জনজাতি কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী তো সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সাংস্কৃতিক গ্রুপ আসবে আমি শুনেছি আমাদের পার্শ্ববর্তী আসাম মিজোরাম থেকেও অনেকেই আসবেন এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশ যে দেশটা সেখান থেকেও অনেক লোক আমাদের এখানে পার্টিসিপেট করবে তো এর আগে আমাদের একটা মিটিং হয়েছিল ডিএম অফিসে আজকে রিভিউ মিটিং আমাদের বা এসডিএম আছেন আমাদের সঙ্গে আমরা ওনার নেতৃত্বে আজকে এখানে আমাদের ব্লক মনো ভিডিও অফিসে আমরা করেছি তো এখন আমরা মাঠে আছি মাঠে যে স্টলগুলি বা মঞ্চগুলি তৈরি হচ্ছে সেটা দেখলাম এবং আগামীতে যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন প্রোটোকলের ব্যাপার সিকিউরিটির ব্যাপারগুলি দেখলাম এবং আর্টিস্টরা বিভিন্ন জায়গায় থাকবেন কোন জায়গায় কীভাবে করা তো কাজে আজকে বিধায়ক আমাদের ডিসি রাঙ্কল সাহেব আছেন আমাদের এমডিসি আছেন সঞ্জয় বাবু আমরা সবাই মিলে আজকে এলাম সোসাইটির আমাদের অনেকেই আছেন স্যার মূলত এই প্রোগ্রামের উদ্যোগটা কার দ্বারা নেওয়া হয়েছে উদ্যোক্তা এখন বলতে পারি সরকার আমাদের রাজ্য সরকারের যেহেতু আর্থিক সহায়তায় সম্পূর্ণ সহায়তায় হবে এটা এবং উদ্যোক্তা বলতে পারি আমরা রাজ্য সরকার হলেও আমাদের যারা ত্রিপুরা সম্প্রদায় ত্রিপুরী সম্প্রদায় আমাদের যৌথ উদ্যোগে সবার সহযোগিতায় এবং অন্যান্য সম্প্রদায় সকলের সহযোগিতায় হচ্ছে এটা এবং আমি শুনেছি আমাদের কমিটি যারা উদযাপন কমিটি তাদের তরফ থেকে বিভিন্ন সম্প্রদায় এই এলাকায় যে সমস্ত সম্প্রদায় ধর্মের লোক বসবাস করেন সবাইকে আমন্ত্রণ জানানো হবে এবং অনেক শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সেমিনার হবে ব্লাড ডোনেশন হবে এরকম নানান অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ব্লক হোক আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট তারা ডিসপ্লে করবেন তাদের বিভিন্ন কার্যক্রমের উন্নয়নমূলক কাজ আমাদের রাজ্য সরকারের তুলে ধরবেন তো কাজেই একটা সুন্দর উৎসব আমরা বলতে স্যার এখানে তো দেখা যায় বেশিরভাগ বা ট্র্যাডিশনালকে নিয়ে একটু উৎসাহিত রয়েছে বা জনজাতি অংশের মানুষ তাদেরকে কি বলবেন স্যার দেখুন আসলে বুইসু নতুন বছর এটা আমাদের প্রাচীনকাল থেকেই চলে আসছে ট্রেডিশনালি কাজে ঐতিহ্যবাহী এটা উৎসব তো আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি এটা 20তম কাজে আরও 19 বছর আগে থেকে এটা হচ্ছে সরকারিভাবে বা সবার সহযোগিতায় কিন্তু তার আগে সমাজের জন্মলগ্ন থেকে এটা হয়ে আসছে তো কাজেই তার সঙ্গে একটা আমাদের ঐতিহ্যের যেহেতু সম্পর্ক আমরা আগে আমরা জুম ভিত্তিক আমাদের যে সংস্কৃতি আমরা যদি বলি জুম চাষ সেটাকে ভিত্তি করে যে কোনো সমাজের এটা হয় তার পেশা ভিত্তিক আমাদের সংস্কৃতি আসলে গড়ে ওঠে তো আমাদের জনজাতিদের বিশেষ করে জুম ভিত্তিক আমি বলবো কখন জুম কাটা হয় ধান লাগানো হয় ধান কাটার পরে যেটা আমরা নবান্ন বলি বাংলায় তো আমাদেরও সেটাই হয় তো চৈত্রের শেষ 2 দিন এবং বৈশাখের পয়লা বৈশাখ এই 3 দিন নিয়ে হারি বুইসু এবং আমরা নতুন বছর যাকে বলে নববর্ষ এই 3 দিন নিয়ে হয় আগে তো দেখেছি আমাদের ট্রেডিশনালি যদি বলতে চাই হারি বুইসু থেকে আমাদের উঠান পরিষ্কার বড়দের একেবারে নতুন কাপড় দিয়ে আশীর্বাদ নেওয়া অনেক কিছু ব্যাপার আমাদের আছে তো এইগুলি আমরা এখনও যেগুলি সমাজের ভালো দিক সেগুলিকে এখনও ধরে রাখার চেষ্টা করি মূল্যবোধের একটা ব্যাপার আছে সেখানে ভালো দিকগুলিকে ধরে রাখা এবং যেটা কুসংস্কার ওইটাকে বাদ দেওয়া
তো এটাই আমাদের নববর্ষকে একদিকে যেমন স্বাগত জানানো, অন্যদিকে সারা বছর যেহেতু সবাই পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম, তো কাজেই এই বছরের শেষ এবং নতুন বছর এমন একটা সন্ধিক্ষণে এই উৎসবটা হয়। কাজেই এখানে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা, ঐতিহ্যকে তুলে ধরা, আর নববর্ষে একটু আনন্দ উৎসব সকলকে নিয়ে করা, এই হচ্ছে মূল। স্যার